নাই তো কোনো সুদখোর কোনো আশা কইরো না, কোনো ঘুষখোর কোনো আশা কইরো না, কোনো কিস্তিখোর কোনো আশা কইরো না, কোনো মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, ইয়াবাখোর বেঈমান তুই কোনো আশা করিস না নাফরমান। তোর জীবন দুনিয়াও লানতের, তোর আখিরাতও লানত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিক, তিনবার বলছে নবীজি এই কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাতে 4টা ঠোকর মারলো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে 4 রাকাতে 4টা ঠোকর মারলো। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, একেবারেই যৎসামান্য আল্লাহর জিকির তাসবিহগুলো ঠিকমতো পড়লো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ। এজন্য তাড়াহুড়ো করে যে নামাজ, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে যেখানে শুধু তাড়াহুড়া করলো কেন, এই জন্যই নামাজ মুনাফিকের নামাজ হইল, সেখানে অশুদ্ধ পুরা। এটা কি ইমানদারের নামাজ? এটা মুমিনের নামাজ হইল? হইল। এই জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই, আমরা হুজুর না, এই সমস্ত কথা আপনি জবাব দেবেন। আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন, আপনি হুজুর না কেন, এটা কার দোষ? আপনি সূরা কেরাত দোয়া কালাম শিখবেন না কেন? আপনার উপরে যেটা দায়িত্ব ফরজে আইন, আপনাকে শিখতে হবে, কোরআন শুদ্ধ করতেই হবে। এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে হবে। মনে করেন মাদ্রাসায় পড়েন নাই ছোটবেলা, এরপরও আপনাকে ঠিক করতে হবে। মনে করেন আপনি হুজুর না, এরপরও আপনার নামাজ বিশুদ্ধই হইতে হবে। পাবলিকের নামাজ কোনো রকম হলেই চলবে, আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ। এটা তো বৈষম্য হয়ে গেল। বৈষম্য হইল না, এটা তো ইনসাফ হইল না। আপনি বেহেশতে যাইতে হইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ পড়েই আপনি বেহেশতে যাইবেন গা, আর আমি 12 বছর লাগাইয়া সূরা কেরাত দোয়া কালাম ঠিক করতে হইব, কেরাত মস্ক করতে হইব, কারি সাহেবের কাছে পড়তে হবে। আমার বেহেশতটা এত কঠিন হয়ে গেল কা আমার বেলায় আইয়া? আমি কি মাদ্রাসা পড়ে অন্যায় করলাম? তাইলে বোঝা গেল ভুল ধারণা। এই জন্য এটা মনে রাখতে হবে। আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া, নারী কিংবা পুরুষ, মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন? ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে যারাই আল্লাহর সাক্ষাৎ চায়, জান্নাত চায়, যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে, যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে। একই কথা এটা। তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায়, আল্লাহ তাআলা বলেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধভাবে করে। কোরআন শরীফের আয়াত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে, মানে ইখলাস শুধু আল্লাহর জন্য করে। তাহলে এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, এটা আমাদের বোঝা উচিত। না বুঝলে আফসোস করবেন, আজ কিংবা কাল আফসোস করতেই হবে। কবরে গেলেই বুঝে আসবে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার 2 চোখে জাহান্নাম দেখবা, এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়াকিন হবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। কিন্তু লাভ কি হবে? ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ তাআলা বলেন বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে, তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে, বুঝে আসবে। কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি লাভ? বুঝে তো আসবে, ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই, সিগারেট খাওয়া ঠিক হয় নাই, গালি দেওয়াটা ঠিক হয় নাই, চুরি করাটা ঠিক হয় নাই, সুদ খাওয়া ঠিক হয় নাই, কিস্তি নেওয়া ঠিক হয় নাই, নারী দেখা ঠিক হয় নাই, ছবি দেখা ঠিক হয় নাই, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা ঠিক হয় নাই, নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। তো এ তো বুঝে আসতে ঠিক আছে, উচিত ছিল, পড়া উচিত ছিল, মানা উচিত ছিল। কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না বান্দা লাভ কি হবে? আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব,
ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলছে, শোনো উম্মত, আজকে দুনিয়া আমলের জায়গা, এখানে হিসাবের জায়গা না। আগামীকাল আখিরাত, সেটা কেবল হিসাবের জায়গা, ওইটা আমলের জায়গা। ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না, শুধুই হিসাব হবে। এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে, এজন্য এখানের হিসাব এখানে হচ্ছে না। প্রতিদিন সারা দিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না। এক মাসের নাফরমানির শাস্তি মাসের 30 তারিখ কোনো দেওয়া হয় না। এখানে শুধুই আমল, কর্ম, ওইখানে হিসাব। এখানে মেহনত, ওইখানে ফলাফল, এখানে ফলাফল। এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন, অসুবিধা নাই। আমরা এতে করে ঘাবড়াই না যে কেউ শুনে আপনার কথা হুজুর, না কেউ না শুনে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, একজনও যদি মুমিন না থাকে, তবুও আল্লাহ শ্রেষ্ঠ, তবুও কোরআন শ্রেষ্ঠ। আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয়, তবুও আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ। অতএব আমাদের জিম্মাদারি বলা, দিল থেকে বলা, আন্তরিকতা নিয়ে বলা, কেউ পাত্তা না দেয়, অসুবিধা কি? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কোরআন শরীফে আছে, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু, আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন, ডাকতেছেন, তো এর পারিশ্রমিক, এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না, এটার বিনিময় তো মানুষ থেকে না। যে একবার সুবহানাল্লাহ মানুষেরকে শুনাইলে, শিখাইলে কয় টাকা, এটার কোনো নির্ধারিত রেট আছে? নাই। তো মানুষের কাছে তো এটার বিনিময় না। 1 কেজি চালের দাম তো নির্ধারিত আছে, 1 কেজি আটার দাম তো কি আছে? নির্ধারিত আছে। 1 কেজি আলুর দাম তো নির্ধারিত আছে, কিন্তু আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই। অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নিবেন না। কাজে আপনার সমস্যা কি? বিনিময় তো দেব আমি, কাজে কেউ গ্রহণ করলেও বিনিময় দেব, কেউ গ্রহণ না করলেও বিনিময়। আপনার সমস্যা কি? আপনার যেটা পাও না, আমি সেটা আপনাকে দেব। এই জন্য আমরা দাঈ যারা হয়, আল্লাহর দিকে যারা ডাকে, ইমাম, খতিব, আলেমে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, ওয়াইজ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করে কোনো অসুবিধা নাই, কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব না, বিনিময় তো মহান আল্লাহ পাকের কাছে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর প্রিয় বান্দা বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি, বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না, কোনো বিনিময়ও চাই না। আপনি ধন্যবাদ দেওয়ারও দরকার নাই, ধন্যবাদেরও দরকার নেই। আপনি বলছেন আর যে মনে কর একটা ওয়াজে হয়েছে আজগা, হ্যাঁ তো কি এতে কি আমার কবর রাজা মা, কথা বলেন না কেন? 10 লাখ মানুষ আমার চিনে, এতে করে কবর রাজা মাফ তো কি? তো শ্রোতা 50 লাখ হইলেই কি? 5 জন হইলেই কি? 5 জন হইলেই কি? সবাই চিনলেই কি, না চিনলেই কি? এতে কি আহামরি ব্যবধান কি? সবাই চিনলে কামিয়াব, কথা বলেন না? কেউ না চিনলে ব্যর্থ, তো আর কি? এখানে আলাদা কিচ্ছু নাই, সব কিছু আসমানওয়ালার কাছে। গ্রহণ করলেও তিনি, ফেলে দিলেও তিনি, বর্জন করলেও তিনি। তিনি চাইলেই গ্রহণ করবেন, তিনি না চাইলে ছুঁড়ে মারবেন। এজন্য মূল বিষয় হলো বাপ, আল্লাহর দিকে ফেরা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি বলছিলাম মনোযোগ দরকার। আল্লাহর কথা দিল দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয়। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, ভাইয়া, কোনো একক কোনো বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে, খ্যাতিতে এভাবে কি ব্যস্ত না হওয়া, বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। ওষুধের মতো লাগুক, বিষের মতোই লাগুক, আমার গায়েই লাগুক, আমারই বলুক, তারপরেও শুনতে থাকা, হজম করতে থাকা, অনুভব করতে থাকা। তাইলে একদিন আল্লাহ পাক জিন্দেগি বদলায় দেবে, জীবন বদলায়, জীবন বদলায়। এই জন্য এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, এই মুহূর্তে আমাদের সবাই, সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা, সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা একটাই বস্তু নিয়ে, সেটা হলো মাহে রমজান। যাদের কলবে, কলিজার মধ্যে কবরের ফিকির, আখিরাতের ফিকির আছে, পরকালের ভাবনা আছে, তারা শুধু নেকি তালাশ করে, নেকি তালাশ করে।
নেকি তালাশ করো। আর নেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। মাহে রমজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে, নেক তালাশ করে। হাদিসের মধ্যে বহু সাহাবীর এরকম প্রশ্ন আছে নবীজির কাছে, যারা কোনো না কোনো আমল তালাশ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল বলে দেন, আমার একটা বিষয় বলে দেন, আমার একটা বাক্য বলে দেন, আমার একটা কথা বলে দেন। এইভাবে খুঁজছেন, শুধু আমল খুঁজছেন। কেন? আমার নেকি দরকার, আমার নেকি দরকার। দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। এক সহজ সরল সাধারণ সাহাবী আয়েশা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলে দেন, আমল করব আর আমি জান্নাতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফরজ হলে যাকাত দিবা, রমজান আসলে রোজা রাখবা। তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই, এই জন্য এই 4টা বলে নবী শেষ করছে। এই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম আপনার কথা থেকে এক চুলো কমাবো না, বাড়াবো না, বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো। নবীজি তখন বললেন বাকি সাহাবীদেরকে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোন জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায়, তো একে দেখো, একে দেখো, এই যে জান্নাতি যে। অথচ সে আমল করে নাই, এখন মাত্র ওয়াদা দিছে, কিন্তু বলার ঢং, চেহারার রং দেখেই নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে। বাটফারি কথা না, ধোঁকাবাজি কথা না। হ্যাঁ, ধোঁকাবাজি কথা না। আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনা, ঠিক কিতা ঠিক, এটা কইলু আর এটা আবার কই, অনেকে নিজে নিজে হাসে, তার মানে ইচ্ছা করে মস্কারি করলো, মস্কারি করলো, ঠাট্টা করলো আর কি, ঠাট্টা করলো। অথচ দিনকে নিয়ে, নওজোয়ান ছেলে মনে রাখো বাবা, আল্লাহর দিনকে নিয়ে, কোরআনের একটি অক্ষরকে নিয়ে, ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা, মস্কারি করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি, কুফরি, জঘন্য মুসিবত, এটা কুফরি, ইস্তেহজা, কুফরি। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়কে অবজ্ঞা করতে নেই, অবজ্ঞা করতে নেই। এ খামখেয়ালি বিষয় না, খামখেয়ালি বিষয়। কোনো আমল না করা, এটা হলো গুনাহ একটা, আর হলো কোনো আমল ছোট হোক, আদনা থেকে আদনা, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি, কুফরি। ওই লোক বেঈমান হয়ে যায়। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোরআন শরীফে আছে সূরা হুজুরাতের মধ্যে। আল্লাহ বলছে, হে ঈমানদার, সাবধান কথাবার্তা বলতে, এমনকি কদম ফেলতে খেয়াল রাখো। আল্লাহ রাসূলের আগে বাইরো না, আল্লাহ রাসূলের আওয়াজের উপরে আওয়াজ বাড়াইও না, ওনাদের নবীর সামনে আগেও হাইটো না, নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না। নিজেরা যেমনি একজন আরেকজনকে ডাকাডাকি করো, নবীজির সামনে এমন ডাকাডাকিও করবা না। আল্লাহ বলেন, দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ, কিন্তু না, এই অপরাধের কারণে, নবীর আগে বাড়ার কারণে, নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে, নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকাডাকি করার কারণে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার পুরা জিন্দেগীর সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাবে, একসাথে, একসাথে বরবাদ হয়ে যাবে, একসাথে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়। বাবাদের কাছেও বলি, অনেক মানুষ আপনাদের অনেক সময় চা দোকানে বসতে বসতে অনেক মস্কারি করেন, নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি করেন। না রে বাপ, মস্কারি করতে নাই, ঠাট্টা করতে নাই দিনকে নিয়ে। আপনি কোনো হুজুরকে বিদ্রুপ করবেন না, কোনো আলেমকে বিদ্রুপ করবেন না। ওনার বিষয় হয়তো আপনার বুঝে আসে না। আপনি যেই হুজুর থেকে শুনছেন আরেক হুজুরের বক্তব্য, ওই হুজুরে যদি তর্ক করে করুক, আপনি তো বুঝেন না সব, আপনি তো সব আন্দাজ করতে পারেন না। এই জন্য দয়া করে এটা খেয়াল করা উচিত। শুধু দুনিয়া, ভাতে মাছে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি, এটা কোনো জিন্দেগি না। মুসলমান খোদার কসম, দুনিয়াবি কোনো পদ পদবি, দুনিয়াবি কোনো ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং, এটা কোনো হিসাবের কোনো বস্তুই না। মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না, এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না। ওটা দুনিয়াটা, আমার বাড়ি আছে কীর্তেন কনেরা, বাড়ি এলে কিতে হয়েছে, আমাদের বিল্ডিং আছে ধুর মিয়া কীর্তেন শুনানি, প্রাইভেট কারে চলে, প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকা।
আপনার পুরা বাড়ি এসি। ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার, সেন্ট্রাল এসি, পুরাটা এসি। কি এগুলো শোনাবেন না। দুনিয়া মোমেনের কিছুই না, বলার মতো কোনো বস্তু না, বলার মতো কোনো বস্তু না। মোমেন বলবে শুধুই আখিরাত। ইমানদার হিসাব দিবে আখিরাতের হিসাব, আখিরাতের হিসাব। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, শোনো বান্দা, দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ফুল এটা, ফুল, ফুল যত সুন্দর হয়েই ফুটুক, সন্ধ্যা হইতে হইতে 6 ঘন্টা 9 ঘন্টা পরে ফুল শুকিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো, 2 বছরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে, বার্নিশ লাগতেছে নতুন। কোনখান দিয়ে ওই যে এটা উঠে গেছে কাঠ, কোনখান দিয়ে পায়া ভাঙ্গিয়া গেছে, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, এসির কোনা দিয়া পানি পড়ে, দরজা ভাঙ্গিয়া সিটকারি পড়িয়া গেছে। এই দুনিয়া, এই দুনিয়া, এই দুনিয়া। এই হাসে তোই কাঁদে, এই আনন্দ তোই বেদনা, এই আনন্দ তোই বেদনা। এজন্য এক মুমিনের জন্য দুনিয়া উল্লেখ করার কোনো বস্তু না। বাপ ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা শুনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ বলছে, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার এই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, দালান, বিল্ডিং, ভবন, এই প্রাচুর্যের দিকে তুমি মুমিন, তুমি চোখ বড় করে তাকাইও না, আফসোসের দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না। চোখ বড় করা মানে কি? মাদ্দুল আইন, এই শব্দটা আরবি কোরআনের শব্দ। অর্থ হলো, দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে, 10 তলা বিল্ডিং, খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায়, এমনি চোখ টানা দেয় আর কি, টানা দিয়ে বল, বাপরে কিটারি বিল্ডিং নিবে করছে কি এটা বললে তখন চোখটা একটু কি খায়, টানা খায়, টানা খায়। গাড়ি দেখছে একটা, মনে করেন 1 কোটি টাকার গাড়ি, আরে বাপ কি তো কত গাড়িটা দাম, এই চোখটা একটু কি খায়, টানা খায়। আল্লাহ নিষেধ করছে, লা তামুদ্দান্না আইনাইক, চোখ বড় বড় করো না, চোখ লম্বা করো না, চোখ লম্বা করো না। কেন? জাহারাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই সব কিছু জীবন জাহারাতুন, ফুল, 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 ফুল যত সুন্দর হয়েই ফুটুক, বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ইনদা রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা, সেটাই উত্তম, সেটাই উত্তম। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, জীবনের কোনো অর্জন দিয়ে যদি বিনিময় চাও, জীবনের কোনো অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো, তো সেটা হবে শুধুই নেক আমল। সেজদা দিয়ে কিছু চাইতে পারো, রুকু দিয়ে কিছু আশা করতে পারো, হজ করে কিছু আশা করতে পারো, দান সাদকা করে কিছু আশা করতে পারো, হালাল রোজগার করে কিছু আশা করতে পারো, ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো, মেয়েটাকে পর্দানসীন বানিয়ে কিছু আশা করতে পারো, স্ত্রীকে পর্দানসীন বানিয়ে কিছু আশা করতে পারো। নাই তো কোনো সুদখোর কোনো আশা কইরো না, কোনো ঘুষখোর কোনো আশা কইরো না, কোনো কিস্তিখোর কোনো আশা কইরো না, কোনো মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, ইয়াবাখোর, বেঈমান, তুই কোনো আশা করিস না নাফরমান। তোর জীবন দুনিয়াও লানতের, তোর আখিরাতও লানতের। তোরে দুনিয়াবাসীও তোরে লানতের যোগ্যই মনে করে। মনে রাখেন ছেলেরা, বাপ মনে রাখো, তোমরা যারা চরিত্রহীন, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোদিন ফজরের নামাজ পড়ো না, তুমি হাইওয়ানকে কোনোদিন কোনো মানুষ সভ্য বলে না, লম্পটকে কেউ নেককার বলে না, গাঁজাখুরকে গাঁজাখুরেই বলে, সুদখুরকে মানুষ সুদখুরেই বলে, নেককারকে মানুষ নেককারই বলে। আপনি সুদ খাইবেন, মানুষে আপনার জুনায়েদ বাগদাদি কইব, হ্যাঁ মানুষে চিরা খায়, আপনি হুদা ভাত খান, হ্যাঁ মানুষে বোঝে না, আপনি বাট পার না সিটার, মানুষে বোঝে না, মানুষে শুধু চিরা খায়। হ্যাঁ কি মনে করেন? এই জন্য অনেক ছেলে নিজের চালাক মনে করো, তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো,
সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজেরে খুব চালাক মনে করছো। না বন্ধু, তুমি বোকামি করছো। তুমি দুনিয়াতে অভিশপ্ত, তুমি আখিরাতে অভিশপ্ত। সেজদাবিহীন নাফরমান দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন। যার কপালে সেজদা নাই, তুই বেটা অভিশপ্ত, বেটা মালউন, বেটা রাজিম, বেটা অভিশপ্ত এই জিন্দেগি। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ ইবলিসকে বলছেন, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত বেটা। যেন কোন নাফরমান মূলত সম্মানী হয় না। ক্ষমতা দেখাইলে, বাহাদুরি দেখাইলে, অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো যে 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 এরপরে পিছি দিয়ে বুড়ান। আমরা বহুত দেখছি, বহুত দেখছি পিছি আর তো সব ৮ টাকার কথা বাদ দেব খালাস। হ্যাঁ, ইমানদার সবসময় দামি। ইমানদার সম্পদশালী হলেও দামি, ইমানদার ফকির হলেও দামি, দামি।